বন্ধুদের সঙ্গে মিলে এবার সার্থকের বিরুদ্ধে বিশাল বড় এক চক্রান্ত করার চেষ্টা করলো শ্রোত। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা আত্রি স্রোতকে দেখা মাত্রই বলে থাকে যে কী রে, কাল যে আমি তোকে সেই কল রেকর্ডিংটা দিলাম, সেই কল রেকর্ডিং শোনা সত্ত্বেও কি তুই কোনো মতেই সার্থক স্যারের পেট থেকে কোনো কথা বের করতে পারি না, সার্থক স্যারের মনের কথাটা কোনো মতেই জানতে পারি না, এত কিছু দেওয়া সত্ত্বেও তুই যখন স্রোত ব্যর্থ, তাহলে আমি আর কি বলবো। এখন তো আমার মনে হয় যে সব পথে বন্ধ হয়ে গেছে, এখন আর আমাদের হাতে কি আর প্রমাণ আছে বলতো, যেটা দিয়ে কিনা সার্থক স্যারকে জব্দ করা যায় বলতো। অন্যদিকে স্রোত বলতে থাকে যে দেখ, এত কিছু করা সত্ত্বেও যখন সার্থক এখনও পর্যন্ত শক্তভাবে নিজের অবস্থানটা বজায় রেখেছে, তাহলে তো এই যাত্রায় সার্থককে একটু ফোর্স করতেই হবে। এবার দেখ সার্থকের সঙ্গে আমি ঠিক কী খেলাটা খেলি। অন্যদিকে আত্রিকে ধুম করে স্রোত বলে উঠে যে আচ্ছা, যারা নাটক করে বেড়ায় তাদের মাঝখান থেকে কাউকে একজনকে আমার প্রয়োজন হবে এই খেলাটা খেলার জন্য সার্থকের সঙ্গে। ঠিক সেই যাত্রী বলতে থাকে যে যারা নাটক করে বেড়ায় তাদেরকে দিয়ে তোর কী কাজে দিবে বলতাম, যে কিছুই বুঝতে পারছি না। অন্যদিকে স্রোত বলতে থাকে যে আরে কাজে দিবে, তোর সঙ্গে একদম টেনশন করিস না, আমাকে শুধু যে করে হোক কেন তাদের একটা নাম্বার দিয়ে দে, আমি সেই সব কিছু তাদের সঙ্গে কথা বলে ম্যানেজ করে নেব। অন্যদিকে স্রোত যখন বাড়ি ফিরে, ঠিক সেই মুহূর্তে স্রোত বলতে থাকে যে সার্থক, এবার দেখো তোমাকে কী করে আমি নাকানি চোপানিটা খাওয়াই। অন্যদিকে সার্থক যখন ওর বাবার সঙ্গে বসে কফি খেতে থাকে, ঠিক সেই মুহূর্তে দুম করে সার্থকের গার্লফ্রেন্ড সেজে অভিনয় করে যখন একটা মেয়ে এসে সার্থকের বাড়িতে হাজির এবং বলতে থাকে যে সার্থক, তুমি আজ গোটা একটা দিন আমাকে অপেক্ষাকৃত অবস্থায় কফি হাউসে বসিয়ে রাখলে, আর এখানে বসে তুমি কফি খাচ্ছ, এটাই কি তোমার মানবতা, এটাই কি তোমার ভালোবাসা আমার প্রতি। অন্যদিকে সার্থক বলতে থাকে যে সরি, আমি তো আপনাকে চিনতে পারলাম না, আপনাকে কি আমি আগে ভাগে চিনি, আপনার সঙ্গে কি আমার পূর্বে পরিচয় হয়েছিল, আমি আপনাকে আসলে ঠিক চিনতে পারছি না। অন্যদিকে সার্থকের বাবা বলতে থাকে যে কী সব হচ্ছে সার্থক, বলো তো, তুমি একজনকে এরকম করে কফি শপে অপেক্ষাকৃত অবস্থায় বসিয়ে রেখে এসে তুমি ভুলে গিয়েছো, সেই জিনিসটা তুমি কেন স্বীকার করছো না বলো তো। মেয়েটা তো শুধু শুধুই বলছে না, তাই না? তুমি নিশ্চয়ই ওকে কথা দিয়েছো, তো তুমি কথা দিয়ে কথা রাখতে পারো না কেন? অন্যদিকে স্রোত ওপর থেকে দাঁড়িয়ে বলতে থাকে যে সার্থক সেন, এবার দেখো তোমাকে কীভাবে আমি নাকানি চোবানিগুলো খাওয়াই। অন্যদিকে সার্থকের গার্লফ্রেন্ড সেজে সেই মেয়েটা বলতে থাকে যে আচ্ছা সার্থক, এসব কী হচ্ছে বলো তো, তুমি এখানে দেখে এমন একটা ভান করছো যেন তুমি আমাকে কোনোদিনও চেনোই না, এবং তার থেকে বড় কথা, তুমি আমাকে চিনো না চেনার ভান কেন করছো বলো তো, তুমি কি কোনো মতে আমাদের সম্পর্কটাকে অস্বীকার করতে চাইছো? অন্যদিকে সার্থক বলতে থাকে যে সরি, আপনার সঙ্গে আমার সম্পর্ক মানে আপনি কী বলার চেষ্টা করছেন, আপনি মুখ সামলে কথা বলেন, আপনি ভুলে যাবেন আপনি কিন্তু গুরুজনদের সামনে কথা বলছেন। অন্যদিকে সার্থকের বিষয় মনে বলতে থাকে হ্যাঁ রে সার্থক, এই মেয়েটা দুম করে কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলো বলতো, ও কি তোর কোনো স্টুডেন্ট নাকি? অন্যদিকে সেই মেয়েটা বলতে থাকে যে শুনুন, আপনি নিশ্চয়ই সার্থকের পিসিমণি তাই না, আপনাদের গোটা পরিবার সম্পর্কে আমি সব কিছু জানি, এই সব কিছু কিন্তু আমাকে সার্থকই জানিয়েছেন, তবে আমি কোথা থেকে জানবো বলুন তো। তার জন্য তো সার্থক নিজের বাড়ির অ্যাড্রেস আমাকে অবধি দিয়েছি, বিধায় তো আমি ওর বাড়ির অ্যাড্রেস অনুযায়ী লাস্টে ওর খোঁজ করতে করতে এখানে অবধি ছুটে এসেছি। আর সার্থক, তুমি এখানে বলছো যে তুমি আমাকে চেনোই না, তুমি তোমার পরিবারের কাছে আমাদের সম্পর্কের কথা কেন লুকোতে চাইছো বলো তো সার্থক। অন্যদিকে সার্থক বলতে থাকে যে আপনার কি মাথা খারাপ হয়েছে, আপনি কী সব উল্টোপাল্টা ভুলভাল বকছেন বলুন, আপনার তো মনে হয় নেশা হয়ে গিয়েছে, তাই হয়তো আপনি উল্টোপাল্টা বকা শুরু করে দিয়েছেন। আমার তো কোনো মতেই মনে হয় না যে আমি আপনাকে কোনোদিনও দেখেছি বা আপনার সঙ্গে আমার একদম আলাপও হয়েছে, তার সত্ত্বেও আপনি মিথ্যাচার কেন করছেন বলুন তো। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।